অফিস থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। গন্তব্য অনুব্রতদের বাড়ি। তোমরা তো জানোই অনুব্রতদের বাড়িতে এখন আমি খাওয়া দাওয়া করছি। তো ঢুকে কাকিমার সাথে সাথে খাবার দাবার বেড়েও দিল। দিয়েছে হচ্ছে ধনেপাতা বাটা, সোয়াবিন আলুর তরকারি আর স্যালাড। আমি খেতেও শুরু করে দিয়েছি, আমি জানি এই রয়েছে, তো খেতে থাকছি। তো কাকিমা হঠাৎ করে বলল, তুই খেতে শুরু করে দিলি, ভিডিও করলি না? আমি তো আরও অনেক কিছু করেছিলাম। আমি কি করে জানবো তুমি যে এত কিছু রান্না করেছো? এত গরম, এত মানে কষ্টের মধ্যে তুমি এত কিছু রান্নাই বা করতে যাও কেন? বলছে তুই খাচ্ছিস তার জন্য। আলাম এটা কোনো কথা হলো? তো যাই হোক, দেখো আরও কত কিছু রান্না করেছে। এখানে করেছে কাঁঠালের দানা দিয়ে বড়া, এদিকে হচ্ছে পনির আলুর তরকারি আর আমড়া দিয়ে টকের ডাল। তো যাই হোক, ভীষণ তৃপ্তি করে খেয়েছি। কাঁঠাল দানা দিয়ে যে বড়াটা করেছে না, ওটা না দুর্দান্ত স্বাদের হয়েছে। যেমন মচমচে তেমনি ফ্লেভারফুল। মনে হয় হয়তো জোয়ানও দিয়েছিল, খুব টেস্টি লাগছিল। তো যাই হোক, কাকিমা এই ধরনের মানে ইউনিক বড়াগুলো খুব সুন্দর করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিমা আবার দিল কতগুলো কাঁঠাল। আনলাম না, এত কাঁঠাল খাবো না, আমার পেট ভরা। তো দুটো কাঁঠাল খেয়ে কাকিমাকে জয়গুরু বলে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। তো তোমরা দুপুরে কী দিয়ে লাঞ্চ করলে সেটাও কিন্তু অবশ্য জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সবাই খুব ভালো থেকো, এখনের জন্য টাটা।